আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। আজকে শুক্রবার স্পেশাল খুবই ইউনিক আর অনেক সুন্দর একটি কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কাবাব থেকে আজকে তৈরি করব কিন্তু দুইটা কাবাব। তার জন্য নিয়ে নিয়েছি আমি হাফ কাপ মতো চিকেন মিহি কিমা করে। অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর 2 চামচের মতো দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া বা ব্রেড ক্রাম্ব। এখন এখানে স্বাদ মতো লবণ দেব আর দেব অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে ধনিয়াও জিরার গুঁড়া। আর এখন দিচ্ছি অল্প একটু কাবাব মশলা। কাবাব মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া 1 চামচ, সামান্য একটু চিনি আর টমেটো সস এখানে এখন দিয়ে দেব আমি 2 চামচের মতো। আর এখন আমি এখানে দিচ্ছি একটা ডিম, যাতে কাবাবটা ভাজার সময় একদমই খুলে না যায় আর ভেঙে না আসে। তারপরে সুন্দর করে সব কিছুকে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই কাবাব কিন্তু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করা যায়। আর বাংলাদেশে বিয়ে বাড়িতে কিন্তু এই ধরনের কাবাব তৈরি করে থাকে। এবার কাবাবগুলোকে তৈরি করার জন্য আমি হাতে তেল মেখে নিয়েছি। তারপরে অল্প একটু কাবাবের ডো নিয়ে সুন্দর করে গোল করে নিয়ে এটাকে ব্রেড ক্রামে 2 পাশে আমি কোট করে নেব। কিভাবে আমি কাবাব তৈরি করেছি তা তো হয়তো দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নেব। বাংলাদেশে ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে কিন্তু এভাবেই কাবাবটা তৈরি করে থাকে। আর এই চিকেন কাবাবটা কিন্তু আমি আজকে 2 ধরনের 2ভাবে তৈরি করব। আর এটা খেতে যে মাশাআল্লাহ এত মজা হয়, গরম গরম ভাত পোলাওয়ের সাথে তো একদমই জমে যায়। এবার আগে থেকে আমি চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে রেখেছিলাম। এই গরম তেলে আমি কাবাবগুলোকে দিয়ে সুন্দর করে 2 পাশ ভেজে নেব। আপনারা চাইলে এভাবেও কাবাবগুলোকে পরিবেশন করতে পারেন, বা আমি এরপরে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ওভাবেও তৈরি করে নিতে পারেন। আমি সব কাবাবগুলো প্রথমে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি এই কাবাবটাকে জালি কাবাব তৈরি করব। তার জন্য একটা ডিম আমি আগে থেকে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা কাবাবটাকে এই ডিমে কোট করে এখন গরম তেলে দিয়ে দেব। এভাবে সব কাবাবগুলোকে আমি একটা একটা করে কোট করে নেব। আমি অর্ধেকটা কাবাব সিম্পলভাবে রেখেছি আর অর্ধেকটা কাবাব আমি এখানে জালি কাবাব তৈরি করে নিয়েছি। খুব সহজেই কিন্তু এই চিকেন কাবাবটাকে এভাবে জালি কাবাব তৈরি করে নিতে পারেন। আর খেতে যে মাশাআল্লাহ এত মজা হয়, 2টা কাবাবই বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা আপনি কিন্তু খুব সহজে আর অনেক কম সময়ে বাসায় তৈরি করে নিতে পারেন। একটা কাবাব থেকে 2 ধরনের 2টা কাবাব। খেতে তো অনেক বেশি মজা হয় 2টা কাবাবই। যারা জালি কাবাব পছন্দ করেন তারা এভাবে তৈরি করে নিতে পারেন। আর যারা সিম্পল কাবাব পছন্দ করেন তারা কিন্তু আগে যেটা দেখিয়েছি ওভাবেও তৈরি করে নিতে পারেন। কাবাব 2টাই খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল। খুব সহজেই কিন্তু চিকেনের একটা পুর দিয়ে আপনি 2টা কাবাব তৈরি করে নিতে পারেন। এমন সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার পেজের পাশেই থাকবেন। আর পেজটা এখনও ফলো না দিয়ে থাকলে একটা ফলো দিয়ে রাখবেন।